গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে আমি ব্লগটি শুরু করলাম, কারণ ছেলের ছুটি ছিল, তাই সকাল থেকে করতে পারলাম। তো আমি মর্নিং ওয়াক করে আসলাম, এসে নিয়ে প্রণাম করলাম, আর প্রণাম করে চলে গেলাম ছাদে, মানে ফুল গাছগুলোতে জল দিতে। আর বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো, এই যে আমি প্রাণায়াম করি না, আমি কিন্তু রোজই করি। মানে আগে আমি করতাম না, মানে অনেক বছর আগে করতাম না, কিন্তু আমার পাশের বাড়ি যে কাকিমা ছিল, কাকিমা কাকু দেখতাম যে খুব করতো, তো কাকিমা কাকুকে দেখে আমি শিখেছিলাম। আর আমি তারপর টিভি দেখেও করতাম। এটা না বন্ধুরা সবাই করবে, কারণ এটা করলে জানো তো শরীরের কোনো রোগ ব্যাধি থাকে না। কারণ পেটের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেগুলো একদমই ঠিক হয়ে যায়। তো আমার যে হাই প্রেশার আছে, আমি কিন্তু করি। তো আমার তার জন্য হাই প্রেশারটা না সবসময় নর্মালই থাকে, প্রেশারটা আমার বাড়ে না। আরও কোনো মনে করো শরীরের কোনো রোগ থাকলেও সেটাও সেরে যায়। তো তোমরা যদি বিশ্বাস করো তো এটা তোমরা করো, তোমাদেরকে আমি বলবো এটা করা খুবই ভালো, কারণ আমি খুবই বিশ্বাস করি। আর আমাকে যেই বলে, মানে কোনো রোগের কথা আমার কাছে গল্প করে, তখন কিন্তু আমি তাদেরকে বলি যে প্রাণায়াম করতে। প্রাণায়াম করা যে এত ভালো, তোমরা যদি করো, তোমরা মানে 2-3 মাস, তোমরা 1 মাসই করো না, তোমরা যদি 1 মাস করো না, তোমরা বুঝতে পারবে যে কতটা তোমরা উপকার পেয়েছো। খুবই ভালো জানো তো শরীরের পক্ষে। আর যদি অনুলোম বিলোম করো সেটাও ভালো, মানে মাথার যদি কোনো প্রবলেম থাকে সেটাও ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, যাই হোক, তোমরা যদি আমার কথা বিশ্বাস করো, মনে হয় তোমাদের যদি কোনো সমস্যা থাকে শরীরে, তোমরা করতে পারো, করে দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমি ছাদের থেকে জল টল দিয়ে চলে আসলাম। আর প্রীতির ছেলেকে আজকে নিয়ে এসেছে। দেখো কীরকম, আমি ক্যামেরাটা এখানে লাগিয়ে রেখেছি, আমি দেখিনি। এটা যখন আমি এডিট করতে যাই তখন কিন্তু দেখলাম যে ক্যামেরার সামনে এসে ও নাচানাচি করেছে, হাই করেছে, টাটা করেছে। তো আমি সেটা এডিট করার সময় দেখলাম, তো আমি এটাকে ডিলিট করিনি, আমি এটাকে রেখে দিলাম তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, আমি যে স্নান টান করে নিলাম, স্নান তো আমার সকালেই হয়ে যায়। তো আমি এখন ভাত বসাবো। আর ছেলে জানো তো, মানে এত ছোট মাছ এনেছে না, ট্যাংরা মাছ এনে রেখেছে। এখন ওগুলো আমি আগের দিন এনেছে, ওগুলো আমি কাটিনি, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলো কেটে নেবো। আর একটু পান্তা ভাত ছিল, আমি সকালে খেয়ে গেছিলাম 2টো রুটি। তো আসার পর আমার খিদে লাগলো, তো আমি ওই পান্তা ভাতটুকু খেয়ে নিলাম। আর আমার বান্ধবী এসছে আজকে, আমি একসাথে কাজ করি আমরা। ও ক্যামেরাটা ধরলো, আমি মাছ কাটছিলাম, ট্যাংরা মাছ কেটে নিলাম, ওর সাথে গল্প করছিলাম আর কাটছিলাম। তো অনেকক্ষণ পরে ও চলে গেল গল্প টল্প করে। ওকে একটু লস্যি বানিয়ে খাওয়ালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো, আগেরও মাছ আছে। তো ছেলে আজকে কী বলেছে জানো? বলেছে আজকে মাছের মধ্যে লঙ্কা, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মেখে নিয়ে ভাজতে। এই দেখো, ওর কথা শুনে আমি ভেজেছি, আর মাছগুলোর কালার দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমি মাছের ঝোলটা করিনি বন্ধুরা, আর ছোটো মাছের চচ্চড়ি করবো। আর রাই চলে এসেছে। রাই মানে একটু সন্ধ্যাবেলা আমার বাড়িতে কাজ আছে, তো তার জন্য এসেছে। তো বিছানার উপর জামা কাপড় ছিল, ওগুলো গুছিয়ে ফেললো। এখন দুপুরে আমরা খেতে বসে পড়লাম 3জনে মিলে। তো ছেলে অত পছন্দ করে না ক্যামেরার সামনে আসা, তাই আমি ওদেরকে নিলাম না আর কি। বন্ধুরা, সন্ধ্যাবেলা আমি ছাদে চলে গেলাম, আর ঠাকুরের বাসনগুলো আজকে আমি মেজে রাখলাম, আর সন্ধ্যাটাও দিয়ে দিলাম। কারণ ঠাকুরের বাসন যদি আগের দিন না মেজে রাখি না, তো কি হয় বলো তো, পরের দিন আমার সকালবেলা ভীষণ হুড়োহুড়ি হয়ে যায়। তাই আমি আগের দিন মেজে রাখলাম। রোজ মাজি না, কিন্তু আজকে মনে হলো যে না, টাইম আছে, মেজেই রাখি। তো সন্ধ্যাটা আমি দিয়ে নেবো। আর ব্লগটি বেশি বড় করবো না বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো পুরো স্কিপ করো না বন্ধুরা, দেখে নিও পুরোটা, ছোট্ট ভিডিও একটা এটা। রাত্রিবেলা আজকে আমরা চাউমিন খেলাম, চাউমিন খুব খেতে ইচ্ছা করছিলো, আর ছেলে নিয়ে আসলো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো। আমি ঘুমিয়েও পড়েছিলাম সোফার মধ্যে, যার জন্য আমাকে এরকম ফোলা ফোলা লাগছে চোখ মুখ। বাইরের চাউমিন আমি অত খাই না, কিন্তু ছেলে নিয়ে এসেছে, তো বললো মা খাও, তো তার জন্য একটু খেয়ে নিলাম। আর রাত্রে আমি খাই একটুখানি, ওইটুকু খেয়েছি, ওতেই এমন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ।